হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো রাত্রে থেকে ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু 7:30 8টা বাজে। আর এই যে পান দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে 3টে পান রয়েছে আর আমি একটা পান খেয়েছি। এটা হচ্ছে আমার মেয়ের আন্টি দিয়েছে। তো আমি পান খেতে ভালোবাসি, আর সেটা হচ্ছে 1 মাস 2 মাস 3 মাস এরকম পরপর একটা পান খাই, এরকম আর কি। নেশা নয়। আর সেটাও জানতো যে আমি পান খেতে ভালোবাসি, সেজন্য ওর মা বাবার জন্য ও পান নিয়ে এসেছে, সাথে আমার জন্য। আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। এই ছোটো ছোটো বিষয়গুলো না ভীষণ ভালো লাগে। এই যে আমি কোনটা ভালোবাসি সেটা মনে করে আমার জন্য ভালোবেসে নিয়ে এসেছে। তো এর থেকে বড় কিছু আর হয় না, এটাই আমার কাছে বড় পাওয়া। তো যাই হোক, এখন মেয়েদেরকে পড়তে বসিয়েছি। আর সারাদিন যা গরম, রাত্রিবেলা হলে হয়তো একটু ওয়েদারটা চেঞ্জ হয়, কিন্তু একটুকু বৃষ্টি হচ্ছে না, ঝড়ও হচ্ছে না যে মানে ওয়েদারটা ঠিক হবে। প্রচুর গরম। আর আমাদের নদিয়াতে কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি হয়ে থাকে, তবে এবছর না পরিমাণে অনেক কম। কারণ নদিয়া ডিস্ট্রিক্টে না ঝড় বৃষ্টি গরম শীত সব কিছুই বেশি বেশি। তারপরে দেখলে যে আমি মেয়েদেরকে পড়াচ্ছিলাম, তারপরে বর বাড়িতে এসেছে, আর অনেক রাতেই বাড়িতে এসেছে। এখন বাজে 12টা, যদিও আমাদের কাছে এত রাত নয়। তো আমাকে এসে বললো চলো একটু রেডি হয়ে নাও, আইসক্রিম খেতে যাব। তা আমি বললাম যে এত রাতে? বললো হ্যাঁ। বললো তোমার মনে নেই যে আগে কিন্তু আমরা এরকম রাতেই বেরোতাম? আমি বললাম হ্যাঁ, যখন আমার ছোটো মেয়ে হয়নি তখনও কিন্তু মাঝে মাঝে আমরা এরকম রাত্রিবেলা করে বেরোতাম। তো আমি ভাবছি এত রাত্রে কি আইসক্রিমের দোকান খোলা থাকবে? আগে তো থাকতো, এখন কিন্তু আর কি টাইম মতন বন্ধ করে দিতে হচ্ছে প্রত্যেকটাই দোকান। তো আমাদের নতুন সরকার আসার পরে, তারপরে দেখো এখন পুরো রাস্তা ফাঁকা। এবার আমরা না অনেক রাস্তা ঘুরছি যে আইসক্রিম কোথায় পাবো। বলেছিলাম তো আইসক্রিম খাবো, কিন্তু আইসক্রিম কোথায়? তো আমি বললাম ঠিক আছে চলো বাড়ি চলে যাই, আজকে আর আইসক্রিম খাওয়া হবে না। কিন্তু ও বললো যে না একটা দোকান ঠিকই খোলা থাকবে। তো দেখতেই পাচ্ছ যে রাস্তায় কোনো লোক নেই। তো অবশেষে কিন্তু একটা আইসক্রিম দোকান পেয়েছিলাম, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো একটা আইসক্রিমের দোকান খোলা রয়েছে, এই বয়স্ক লোকটা আর কি খুলে রেখেছে, অবশেষে পেলাম। আর চকোবার নিয়ে নিলাম আমার জন্য, আর মেয়েদের জন্য কিন্তু নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এই চকোবার খেতে ভীষণই ভালোবাসি, আর এই চকোবারটাই পেয়ে গেছিলাম। যাই হোক, উনি অনেক খুঁজে তারপরে বের করেছে, উনিও নিজেও জানে না যে আদৌ আছে কি না। আর এই যে মেয়েদের জন্য কিন্তু নিয়ে নিচ্ছি। আর ভ্যানিলা হোয়াইটটা ছিল না, সেই জন্য চকোবারটা নেওয়া হয়েছে। কারণ আমরা এক একজন এক এক রকম আইসক্রিম খেতে ভালোবাসি। এই যে এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। এখন কিন্তু 12টা 40 বেজে গেছে। তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বো। আর আমি তো রাস্তা দেখে পুরো ভয়ই পাচ্ছি, এতটা সুনসান না, আগে কখনো ছিল না। তা আমি বলছি তুমি এখন কততে গাড়ি চালাচ্ছ? বলছে আমি 20-তে গাড়ি চালাচ্ছি। এত আস্তে আস্তেই যাচ্ছে। কারণ আমি বললাম রাস্তা তো ফাঁকা, তবুও আস্তে আস্তে যাচ্ছে। বলছে বাড়ি তো যাবোই, আর আমরা তো ঘুরতেই বেরিয়েছি, আমরা তো কোনো কাজে বেরোইনি যে এত তাড়াহুড়ো করে বাড়ি যেতে হবে। বা রাস্তায় একটা লোক নেই, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, পুরো ফাঁকা। যার কথা আকাশের নীল, সে আমার কবিতার মিল, যার প্রেমের উত্তর হাসে। অনেকটাই মন ভালো হয়ে গেল। এই ছোট ছোট আনন্দগুলো নিজেদের খুঁজে বের করতে হবে, আর অনেকটা ভালো থাকতে হবে। চলে এসেছি বাড়িতে, আর আমার বাড়ির লোকেরাও কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমার মেয়েরাই জেগে আছে আর আমরাই। তো যাই হোক, এই যে মেয়েদের জন্য নিয়ে এসেছিলাম আইসক্রিম, আর মেয়েদেরকে দিয়ে দিলাম, ওরাও কিন্তু বেশ অনেকটাই খুশি হয়ে গেছে। তো এখন ফ্রেশ হয়ে নিয়ে স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো। এখন দেখতেই পেলে যে রাত 1:45 বাজে, আর এই যে আমি দেখো স্কিন কেয়ার করছি এখন। আর যতই রাত হোক না কেন, রাত্রের স্কিন কেয়ারটা কিন্তু করতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে, তোমাদের সাথে দেখা আমার আবারও হবে।